বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আফরোজ কিচেন অ্যান্ড ব্লগস থেকে আবারও জানাচ্ছি নতুন একটি ভিডিও দেখার স্বাগত। আশা করছি আপনারা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলেই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবার পরিজন নিয়ে ভালো আছি। তো আজকের ভিডিওটি অত্যন্ত চমৎকার একটি ভিডিও, যে পুরাতন মশারি দিয়ে কিভাবে দুর্দান্ত কয়েকটি জিনিস তৈরি করলাম সেটি আপনাদের মাঝে শেয়ার করব। আশা করছি ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। তো আমার প্রিয় আপুদের কাছে একটা অনুরোধ, তো ভিডিওটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন। আর যারা এই কাজটি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার প্রথম আইডিয়াটি আপনাদের মাঝে শেয়ার করছি। তো মশারিটা আমি উপরে যে অংশটা আছে আমি সেটা এক সাইড থেকে কেটে নিয়েছি। আর যেই ফিতাটা আছে সেটা কিন্তু অবশ্যই রাখতে হবে এবং নিচের থেকে এটা কুচি কুচি করে উপরে উঠাতে হবে। তো যেভাবে আমি করছি ঠিক সেইভাবে করে নিতে হবে। তো এই তো আমার কুচি করা হয়ে গেছে এবং উপরে যে ফিতাটা আছে সেটা সহ আমি এটা সেলাই করে নিব। আর কর্নারে যে ফিতাটা এটা রেখে দিব যাতে এটা ঝোলানোর জন্য কাজে আসে। তো এইভাবে আমি হাতে সেলাই করে নেব। এটা চাইলে আপনারা মেশিনেও সেলাই করতে পারেন। তো যেহেতু নেট, এটা সেলাই করতে হাতে আর তেমন কষ্ট হবে না, তো আমি হাতে এটা সেলাই করে আপনাদেরকে দেখাচ্ছি। তবে অবশ্যই টাইট করে সেলাই করতে হবে। আর যে সাইডে ফিতাটা আছে সেটা অবশ্যই রেখে দিতে হবে যাতে এটা ঝোলানোর সময় কাজে আসে। তো এইভাবে আমি দুই সাইডে করে নিব। তো প্রথম সেটটা আমার করা হয়ে গেছে, আমি দেন পরের সেটটা আমি করে নিচ্ছি। তো এইভাবে দেখুন, পরের সেটটাও সেই সেম নিচে থেকে কুচি করে করে উপরে ওঠাতে হবে। আমি যেভাবে করে নিচ্ছি ঠিক সেইভাবেই। তো এভাবে করে আবার এটাকেও ভালো করে সেলাই করে নিতে হবে। তো আমি দুইটা সাইডে সেলাই করে ফিরে আসছি। আমার সেলাই করা কিন্তু অলরেডি হয়ে গেছে। তো দেখুন, এরকম দুই সাইডের মাথাটা আমি এখন পর্দার যে স্ট্যান্ড আছে সেইটার সাথে আমি অ্যাড করে দিচ্ছি। তারপরে দেখুন কত দুর্দান্ত একটা জিনিস তৈরি হয়ে গেল। আর চোখে সেটা না দেখলে অবশ্যই বিশ্বাস করতে পারবেন না। তো এখনও কাজ শেষ হয়নি, আরও কিছু কাজ বাকি আছে। তো আমি এখন এখান থেকে যে মাঝখান থেকে এটা একটা উপরে উঠে দিলে আরেকটা ডিজাইন হয়ে যাবে, দেখতে কিন্তু অনেকটাই সুন্দর হবে। যেটা আমরা অনেক সময় অর্ডার দিয়ে বানিয়ে নিয়ে আসি সেই ধরনেরই। তো দেখুন, এটা থেকে কিন্তু সংসারে হাজার হাজার টাকা আমরা বাঁচাতে পারি শুধুমাত্র একটু আইডিয়া করে কাজ করতে পারলে। তো যাই হোক, এই ফিতাটা দিয়ে আমি এটা মাঝখানটা উঠিয়ে বেঁধে নিব। বেঁধে আমি অফ ক্যামেরাতে বেঁধে নিয়েছি। খুবই দারুণ হয়েছে এবং সেটা আপনারা দেখতেই পাচ্ছেন অলরেডি। তো আশা করছি আমার প্রিয় পদে অনেক বেশি কাজে আসবে এই আইডিয়াটি। তো এখন থেকে আর পুরাতন মশারি ফেলে দিবেন না। তো চাইলে আপনারা এরকম দুর্দান্ত কিছু আইডিয়া তৈরি করে নিতে পারেন। এটা আপনাদের সংসারে কিন্তু অনেক টাকা বাঁচিয়ে দিতে পারে। তো আশা করছি আমার প্রিয় পদের কাছে এই দুর্দান্ত আইডিয়াটি অবশ্যই ভালো লেগেছে। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন। আর বেশি ভালো লাগলে আমার চ্যানেলের পাশেই থেকে যেতে পারেন। তো আমি চলে যাচ্ছি আমার পরবর্তী আরেকটি আইডিয়াতে। তো আমার 2 নাম্বার আইডিয়াটি হচ্ছে, তো আমি সেই মশারি থেকে আরেক টুকরা কাপড় কেটে নেব। সেটা হচ্ছে লম্বা করে। তো যেভাবে আমি কেটে নিচ্ছি এটা কোনো মাপ নাই, সেটা আপনাদের ইচ্ছের মতো আপনারা কেটে নিতে পারেন। তো দেখুন আমি এটা দিয়ে কী জিনিস তৈরি করি। তো এভাবে আস্তে আস্তে করে দুই পাশে সমান করে রেখে কুচি করে নিতে হবে যাতে দুনো সাইডই সমান থাকে। তো এইভাবে করে নেবেন, আমি যেভাবে করে নিচ্ছি। আর মাঝখানে এটা শক্ত করে ধরে আরেকটা ফিতা দিয়ে কীভাবে বাঁধে সেটা আপনাদের দেখাচ্ছে। এরকম ফিতা নিয়ে নেবেন। তো এইভাবে মাঝখান থেকে শক্ত করে গিরু দিয়ে নেবেন। তো খুবই চমৎকার একটি আইডিয়া হয়েছে, আপনাদের মাঝে শেয়ার করছি। তো যে ফিতাটা দিয়ে আমি বেঁধেছিলাম সেটা একটু সুন্দর করে কেটে নিচ্ছি। আর যেটা এক্সট্রা ছিল সেটা আমি ফেলে দিলাম। তো দেখুন, আমরা কিন্তু এই গা ডলার জন্য এরকম অর্গানাইজেশন কিনে আনি বাজার থেকে। তো এটা কিন্তু আমরা নিজেরাই তৈরি করতে পারি। তো এটা দেখুন রেডিমেড, যেটা আমি কিনেছি সেটা আপনাদের মাঝে শেয়ার করলাম। আর যেটা আমি তৈরি করলাম সেটা দেখুন কত সুন্দর হয়েছে।
এটা দিয়ে কিন্তু অনায়াসে আপনারা গা পরিষ্কার করতে পারবেন। তো আশা করছি এই চমৎকার এবং দুর্দান্ত আইডিয়াটি আপনাদের ভালো লাগবে। তো আমি চলে যাচ্ছি আমার পরবর্তী আইডিয়াতে। এটা একটা চমৎকার আইডিয়া। তো আমি মাঝখান থেকে এটা গোল শেপে করে কেটে নিচ্ছি এভাবে করে। আর এটা আমি কী কাজে লাগে সেটা আপনাদের মাঝে শেয়ার করব। তো আমরা যখন সিঙ্কের ভিতরে অনেক সময় মাছ মাংস ধুই, অনেক জিনিস আছে দেখতে অনেক খারাপ লাগে, উঠতে চায় না, নোংরা হয়ে থাকে। তো সেই ক্ষেত্রে আপনারা কিন্তু এরকম একটা নেট এভাবে সিঙ্কের ভিতরে বসিয়ে দিতে পারেন। তারপর যখন মাছ মাংস ধোবেন, বিশেষ করে যখন আমরা মুরগিটা ধুই তখন কিন্তু অনেক নোংরা হয়ে যায়। তো সেই ক্ষেত্রে কিন্তু এই নেটটা আপনাদের অনেক কাজে আসবে। তো আমি পরবর্তী আইডিয়াতে চলে যাচ্ছি। তো এরকম একটা নেট নিয়ে নিলাম চারকোনা করে, তারপর এটাকে ফোল্ড করে ভাঁজ করে নিচ্ছি। তো এইভাবে ছোট করে ভাঁজ করে নেব। তো দেখুন আমি এটা দিয়ে কী করি। তো এই পাশে আমি সেলাই করে নেব সব সাইড দিয়ে। যেহেতু এটা নেট, আমি এটা হাতে সেলাই করে আপনাদের দেখাচ্ছি। তো এইভাবে চারদিক থেকে সেলাই করে দিতে হবে। তো দেখুন চমৎকার একটি আইডিয়া হয়েছে। তো আমরা অনেক সময় কিন্তু থালা বাসন যখন ধুই এরকম নেটের দিয়ে ধুলে কিন্তু অনেক দারুণ পরিষ্কার হয়। আর এটা অল্প ভিম লিকুইড বা অল্প লিকুইডে কিন্তু এটা দারুণ ফেনা উঠে যায়। তো দেখুন চমৎকার একটি আইডিয়া। তো আশা করছি এই দুর্দান্ত আইডিয়াটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। তো আমি চলে যাচ্ছি আমার পরবর্তী আইডিয়াতে। তো 5 নম্বর আইডিয়াটি হচ্ছে আরও বেশি চমৎকার। তো দেখুন যে মশারিটা আমি কেটে নিয়েছিলাম সেটা থেকে আরও কিছু অংশ বেঁচে গিয়েছে। তো সেইটাকে আমি ভালো করে ডাবল করে ভাঁজ করে নিয়েছি এবং নিচে একটা কাপড় দিয়ে এটাকে চারদিকে সেলাই করে নেব। তো আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন এটা আমি কী তৈরি করলাম। তো আমি এটা মেশিনে সেলাই করে নেব। তো এভাবে আপনারা চাইলে কিন্তু হাতেও সেলাই করতে পারেন, যেহেতু নেট তেমন একটা সময় লাগবে না। তো আমি মেশিনে করে নিচ্ছি। তো দেখুন খুবই দুর্দান্ত একটা আইডিয়া হয়ে গেল। নেটের এই পাপোশ কিন্তু অত্যন্ত কাজের, কারণ এটা দিয়ে কিন্তু বালু টালু অনেক কিছু পড়ে যায়, মানে ধরে রাখতে পারে। আর এটা যখন আমরা বেলকনিতে ব্যবহার করব সেটা কিন্তু অনেক বেশি ভালো হবে, কারণ বারান্দা দিয়ে অনেক বেশিরভাগ সময় ধুলাবালি জমে থাকে। তো সেই ক্ষেত্রে রুমের মধ্যে আর বালিটা আসবে না। তো আশা করছি আমার এই দুর্দান্ত আইডিয়াটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। তো আজকে যে পুরাতন মশারি দিয়ে আপনাদের দুর্দান্ত কিছু আইডিয়া শেয়ার করলাম, আশা করছি আপনারা অনেক বেশি উপকৃত হবেন। তো আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।